খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত বেঙ্গল 24 চ্যানেল থেকে। বিশেষ বিশেষ সংবাদগুলি এক নজরে। কলকাতায় জোর করে রামের পতাকা খোলালো উগ্রপন্থীরা, দাঁড়িয়ে দেখল পুলিশ, বলল বিজেপি। পেট্রোল নিয়ে আয়, জ্বালিয়ে দেব। কলকাতা পুলিশের ভিডিও দেখে কি বললেন চাকরিহারারা। উত্তরবঙ্গ এক্সপ্রেসের এসি কোচে আগুনের আতঙ্ক, দ্রুত নিয়ন্ত্রণে আনলো রেল। এবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন চাকরিহারা শিক্ষকরা। শিক্ষককে লাথি মারার থেকে নিকৃষ্ট কোনো ঘটনা হতে পারে না, বললেন দেবাংশু। 9টা আগ্নেয়াস্ত্র 9টা থেকেই চলেছিল গুলি। সন্দেশখালী কাণ্ডের ফরেন্সিক রিপোর্টে সব বেরোচ্ছে একের পর এক। চলতি মাসের বেতন কি পাবেন চাকরিহারারা? পোর্টাল খুললেও রয়েছে অনিশ্চয়তা। আসছি বিস্তারিত খবরে। কলকাতায় বাস থেকে রামের পতাকা খুলতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে কলকাতার স্বামী বিবেকানন্দের জন্মভূমি, সেখানে ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়ল। যে গেরুয়া পতাকা সাহস, ত্যাগ এবং বীরত্বের প্রতীক, সেটাকে জোর করে একটি বাস থেকে খুলে ফেলেছে উগ্রপন্থীরা। স্বামীজি এই সম্প্রীতি ও সহনশীলতার হয়ে সওয়াল করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বাধাহীনভাবে এরকম কাজ হয় আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আমাদের সংস্কৃতি এবং মূল্যবোধের প্রতি কোনো শ্রদ্ধা কোথায়? বিষয়টি নিয়ে কলকাতা পুলিশের জবাব চেয়েছে বঙ্গ বিজেপির যুব মোর্চার যুব মোর্চার সহসভাপতি তরুণজ্যোতি তিওয়ারি। তিনি অভিযোগ করেছেন, আজ কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তাণ্ডব চলেছে। ভাঙচুর করা হয়েছে সরকারি সম্পত্তিতে, দুর্বিষহ হয়ে উঠেছে, আর পুরোটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষে মদতে ঘটেছে বলে দাবি করেছেন বঙ্গ বিজেপির যুব মোর্চার সহসভাপতি। তিনি আরও বলেন, পুলিশ কেন নিশ্চুপ ছিল? কারণ তারা জানে এই তাণ্ডবের রাষ্ট্রেরই ছত্রছায়া হচ্ছে। জনগণের টাকায় গড়ে ওঠা পুলিশ প্রশাসন আজ জনগণের বিরুদ্ধেই দাঁড়িয়ে পড়েছে। আজ প্রশ্ন তুলতেই হবে, এই কি নতুন বাংলা? এই কি গণতন্ত্র? এই কি প্রশাসনের কাজ? যদিও বিষয়টি নিয়ে কলকাতা পুলিশের তরফে আপাতত কোনো মন্তব্য করা হয়নি। কসবায় লাঠি খেয়েছেন চাকরিহারারা, তাদের দাবি লাঠিও খেয়েছেন, তবে পুলিশের দাবি মৃদু বল প্রয়োগ করা হয়েছিল। আর তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে পুলিশের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছিল, বলা ভালো বিস্ফোরক ভিডিও। সেই ভিডিওতে বলতে শোনা গিয়েছিল, পেট্রোল নিয়ে আয়, জ্বালিয়ে দেব। এই ভিডিও দেখে শিউরে উঠেছেন অনেকেই, তবে এই ভিডিও সত্যতা যাচাই করেনি বেঙ্গল 24। তবে এবার কলকাতা পুলিশের পোস্ট করা সেই ভিডিওর ব্যাখ্যা দিয়েছেন চাকরিহারারা। প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুল মণ্ডল কলকাতা পুলিশের পোস্ট করা এই ভিডিওর প্রসঙ্গে জানিয়েছেন, কসবার ঘটনাস্থলে প্রচুর সংবাদ মাধ্যম ছিল, প্রচুর ভিডিও ক্লিপিং রয়েছে, কিন্তু এমন একটা ভিডিও ক্লিপিং নেই যেখানে আমরা জ্বালিয়ে দিতে বা পুড়িয়ে দিতে বলেছি। মেহবুবের পাশে ছিল অপর চাকরিহারা শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ আল মুনজিম। তিনি বলেন, আমাদের মধ্যে কেউ এই কথা বলবে বলে মনে হয় না, বরং পেট্রোল দিয়ে আমরা নিজেদের জ্বালিয়ে দিতে বাধ্য হব যদি সসম্মানের পথ ফিরে না পাই। নিজেদের জ্বালানো ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় থাকবে না। বলেন, এটা চক্রান্ত হতে পারে কেউ ওখানে গিয়ে একথা বলেছেন, আমাদের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করছেন। স্কুল পরিদর্শকের কাছে ডেপুটেশন জমা দিতে গিয়েছিলেন, কিন্তু সেখানে একেবারে ধুন্ধুমার পরিস্থিতির মুখে পড়তে হয় তাদের। এরপর একাধিক ভিডিও সামনে আসে, সেখানে কোথাও লোহার দরজায় ধাক্কা দিচ্ছেন চাকরিহারারা, কোথাও আবার পুলিশের লাঠি, এমনকি পুলিশ লাথি মারেও বলে খবর। তবে সব ভিডিও সত্যতা যাচাই করতে পারেনি। তবে কলকাতা পুলিশ জানিয়েছে, কিছু অসাধু ব্যক্তি গুজব ছড়াচ্ছেন যে কলকাতা পুলিশের পোস্ট করা ভিডিওগুলি নাকি গতকালের ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়। এই বিষয়ে স্পষ্ট করে জানানো হচ্ছে, শুধুমাত্র উপস্থাপনার স্বার্থে একাধিক ক্লিপ একত্র করে একটি ভিডিও তৈরি করা হয়েছে। আগুনের আতঙ্কে ছড়ালো উত্তরবঙ্গ এক্সপ্রেসে। ট্রেনের একটি এসি কোচ থেকে আচমকা ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা। ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। আজ বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কোচবিহারের বামনহাট স্টেশনে। ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ ওই কোচ থেকে ধোঁয়া বের হতে শুরু করে।
পরে রেলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে আজ 1:55 নাগাদ। ট্রেনটি বামনহাট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়েছিল। সেই সময় এক্সপ্রেসের এসি 3 টায়ারের B1 কোচের থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কোচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। রেলের এক কর্মী ট্রেনের এসি কোচটির দরজা খুলতে গিয়ে হঠাৎ ধোঁয়া দেখতে পান। প্রাথমিক তদন্ত মনে করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে এই ধোঁয়া দেখা গিয়েছিল। তবে কিছুক্ষণের মধ্যে স্টেশনে থাকা রেলকর্মীরা তার নিয়ন্ত্রণ নিয়ে আনে। যদিও রেলের উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছেন স্মোক অ্যালার্মের জন্যই ধোঁয়া দেখা গিয়েছিল। এ বিষয়ে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিলঞ্জন কিশোর শর্মা জানিয়েছেন, ধোঁয়া দেখা দেওয়ার স্মোক অ্যালার্ম বেজে উঠেছিল। তখন রেলকর্মীরা সেখানে গিয়ে ধোঁয়ার উৎস শনাক্ত করেন। প্রয়োজনীয় মেরামতির পর ট্রেনটি রওনা দেয়। জানা যাচ্ছে দুপুর 2:06 নাগাদ বামনহাট স্টেশন থেকে ছেড়ে শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে উত্তরবঙ্গ এক্সপ্রেস রওনা দেয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতিও এড়ানো গেছে। এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে বসবেন চাকরিহারারা। শুক্রবার চাকরিহারারা মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন বলে খবর। এদিকে শুক্রবার ওই চাকরিহারা শিক্ষকদের এসএসসি ভবনে অভিযানের কথা রয়েছে। আর সেদিনই দুপুরে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে চাকরিহারা শিক্ষকদের। শুক্রবার বেলা 3টের সময় এই বৈঠক হওয়ার কথা হয়েছে। সেই বৈঠকে শিক্ষা দপ্তরের 2জন পদস্থ কর্তাও উপস্থিত থাকবেন। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার উপস্থিত থাকবেন সেই বৈঠকে। সব মিলিয়ে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের 8 জন প্রতিনিধি উপস্থিত থাকবেন এই মিটিংয়ে। এর আগে চাকরিহারাদের সঙ্গে দেখা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেদিকে তাকিয়েছিলেন অনেকেই, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার পরে কার্যত চরম হতাশা প্রকাশ করেন তারা। সব মিলিয়ে কার্যত দিশাহীন অবস্থায় দিন কাটাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। তাদের এখন একটাই দাবি, যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করে দিক সরকার, তাহলে হয়তো তাদের চাকরি রক্ষা করা সম্ভব। একেবারে অনিশ্চিত ভবিষ্যৎ, আগামী দিনে কি হবে সেটা বুঝতে পারছেন না চাকরিহারারা। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন তারা। আগামী মাসের প্রথম বেতন পাবেন কিনা সেটা নিয়েও রয়েছে অনিশ্চয়তা, তুমুল অনিশ্চয়তা। রাতের ঘুম উড়ে গিয়েছে অনেকের। তবে এইসবের মধ্যেই শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন তারা। এবার শিক্ষামন্ত্রী কী বার্তা দেন সেটাই দেখার। উদ্ধার হয়েছিল বিশাল অস্ত্রের ভাণ্ডার, তারপর শেখ শাহজাহানের গ্রেফতারি। 2024 সালে সন্দেশখালী যেন একটা অধ্যায় ছিল পশ্চিমবঙ্গ রাজনীতিতে। এবার সন্দেশখালী থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের ফরেন্সিক রিপোর্ট এলো সামনে। ফরেন্সিক রিপোর্ট বলছে, সন্দেশখালী থেকে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল তার সবকটাই ব্যবহার করা হয়েছে। কোনো না কোনো সময় চলেছে গুলি। শাহজাহান ঘনিষ্ঠর বাড়ি থেকে উদ্ধার হওয়া 9টি আগ্নেয়াস্ত্র ফরেন্সিক রিপোর্ট হাতে পেয়েছে সিবিআই। সূত্রের দাবি, এই ফরেন্সিক রিপোর্ট জমা পড়েছে বসিরহাট আদালতে। 9টি আগ্নেয়াস্ত্র থেকে গুলি চলেছে বা 9টি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে বলে ফরেন্সিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। গত বছর 26শে এপ্রিল 9টি আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণে কার্তুজ উদ্ধার করে সিবিআই, যার মধ্যে একটি লাইসেন্সপ্রাপ্ত আর্মস যা আলমগীরের নামে ছিল। বাকি 8টি বেআইনি বলে দাবি সিবিআইয়ের। আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধারের পরেই সেগুলো ব্যবহার করা হয়েছিল কিনা জানতে ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়। ইতিমধ্যে যে ফরেন্সিক রিপোর্ট এসেছে তাতে উল্লেখ করা হয়েছে সবকটি থেকে গুলি চলার নমুনা পাওয়া গেছে ফরেন্সিক পরীক্ষায়। সম্প্রতি ইডির উপর হামলা ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু বিষয়ে জেরা করা হয় শাহজাহানকে। পুরনো মামলার সূত্রে জেরা করতে যাওয়া বলেই মনে করা হচ্ছে। একই সঙ্গে জানা যাচ্ছে, ফোনে যাদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তারা সকলেই মামলার সাক্ষী বলে সিবিআই সূত্রে দাবি।